নানুরে জল যন্ত্রণা, যার কথা মাটির খবর তুলে ধরেছিল কয়েক মাস আগেই। কিন্তু আমরা তো সেই দেওয়ালে পিঠ না ঠেকা পর্যন্ত সচেতন হতে চাই না, পদক্ষেপ নিতেও চাই না, যার ফলস্বরূপ বন্যাপ্রবণ এলাকা না হয়েও নানুরবাসী বন্যার স্বাদটা শেষমেশ পেয়েই গেল। এক ধাক্কায় সবকটি পুরনো মাটির বাড়ি শেষ হয়ে গেল। এবার সম্পূর্ণরূপে নগরায়নের পথে নানুর। এটাকে বোধহয় প্রকৃতির প্রতিশোধও বলা চলে। ধারাবাহিকভাবে অবহেলা ও অসচেতনতার শাস্তি এটা। প্লাস্টিকের অতি ব্যবহার ও বেহাল নিকাশি ব্যবস্থার ফল এটা। বিগত 20 বছরের ইতিহাসে এক রাতে প্রায় 250 মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে মনে করতে পারছেন না কেউ, যার ফলস্বরূপ মাটির বাড়ি ভেঙে পড়েছে 2 ডজনেরও বেশি। ক্ষতিগ্রস্ত হয়েছে 50-এরও অধিক মাটির বাড়ি। মানুষের কান্না আর দীর্ঘশ্বাস শোনা গেল পাড়ায় পাড়ায়। ঘর বাঁধানো গো, আমি কি করে ঘর করবো গো। কে কে থাকে বাড়িতে আপনার? আমার ছেলে, আমার বউ, আমার লানি, আমরা 4টে ফ্যামিলি গো। আমার ছেলে দিন আনা দিন করে লেবারের কাজ করে গো। আর ঘর না, এখন আছেন কোথায়? এখন একটাই রুম আছে, পাকা ভাতে আছি, তাও আপনাদের জল ঢুকেছিল এতটা, 3:30 থেকে ঠাই বইছে গো। নানুর ও শাকুলিপুরের রাস্তার ওপরে কিছু কিছু স্থানে জলস্তর উঠেছিল 4 ফুটেরও বেশি। দুপুর পর্যন্ত নানুরের অধিকাংশ রাস্তায় হাঁটু জল, শাকুলিপুরে ছিল তারও বেশি। সকালে বিধায়ক ও বিডিও দুজনেই ঘুরে দেখলেন পরিস্থিতি। এখনো পর্যন্ত আমরা সবাইকে যাদের প্রত্যেকের কাছে তাদের সমস্যা সম্পর্কে আমরা আলোচনা করে নিলাম। যার কার কিছু সমস্যা, খাওয়া দাওয়া বা যার যার প্রয়োজন সেগুলো আমরা মিট আপ করছি আমাদের গভর্নমেন্ট এক্সচেকার থেকে টেম্পোরারি বেসিসে। তারপরে ওনাদেরকে আমরা দেখছি যত তাড়াতাড়ি ওনাদের নিজস্ব বাসস্থানে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করি। বাড়ি হয়তো যেগুলো এখনও ঠিক আছে সেগুলো হয়তো পড়ে যাবে। এবং আমরা জানি যে দীর্ঘ প্রায় 4 বছর ধরে আমাদের 100 দিনের কাজ বন্ধ। ট্রেনগুলো যে সংস্কারের জন্য যে 100 দিনের কাজের সংস্কার হতো, তার অভাবে কিন্তু ট্রেনগুলো আজকে এই অবস্থা। এবং এই জিনিস দায়ী কিন্তু সম্পূর্ণভাবে কেন্দ্র সরকার, কেন পুরো বেআইনিভাবে আমাদের 100 দিনের কাজের টাকা আটকে রেখে দেওয়া হচ্ছে, যার ফলে আমাদের নিকাশি ব্যবস্থা সম্পূর্ণভাবে। বিকেলে এলেন জেলা শাসক, মহকুমা শাসক। আশ্বাস দিলেন যাদের ঘর ভেঙেছে তারা প্রত্যেকেই পাকে প্রকারে ঘর পাবে। 80টার মতো বাড়ি এরকম আমাদের কাঁচা বাড়ি, যেগুলি আমরা ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো আমরা দেখতে এলাম, মানুষজনের সাথে কথা বলেছি। ঠিক আছে, কয়েকটি জায়গায় আমাদের লিস্টে নাম আছে, বাংলার বাড়ি গ্রামীণের লিস্টে নাম আছে। আমাদের ডিসেম্বর মাসে আবার যে দ্বিতীয় ফেজের যে আমরা বাড়ির যে আমাদের টাকা দেয়া হবে সেখানে তারা পাবেন। আর যাদের যাদের যে কোনো কারণবশত হয়তো নাম নেই, তাদের আমাদের অন্য যে লিস্ট আমাদের আছে, অন্য লিস্ট মানে হচ্ছে আমাদের এই ধরুন অতিবর্ষণজনিত কারণে যে সমস্ত ভেঙে যাচ্ছে, তাদের সরকার থেকে আমাদেরকে বলা হয়েছে সেই লিস্ট করতে, সেই লিস্টে তারা থাকবে। ওরা ঘর পাবে, কংক্রিটের বেড়াজাল তৈরি হবে, বন্যাপ্রবণ এলাকা না হয়েও ত্রাণের স্বাদ পাবে। আর আমরা সবাই শুধুমাত্র নিজেরটাই বুঝে নেব। নিজের পরিবারের বাইরেও যে একটা পরিবেশ আছে, সমাজ আছে, বেঁচে থাকার জন্য তাকেও সুস্থ সবল রাখাটা জরুরি, সেটা আমরা ভুলে যাব দ্রুততার সঙ্গে। ব্যুরো রিপোর্ট, মাটির খবর। হোমিওপ্যাথি চিকিৎসা মানে পার্শ্ব প্রতিক্রিয়াহীন। হোমিওপ্যাথি মানে গোড়া থেকে রোগ নির্মূল। আর এবার সঠিক পদ্ধতিতে হোমিওপ্যাথি চিকিৎসা পরিষেবা দিতে আপনার শহর কীর্ণাহারেই ডক্টর দানা হোমিও ক্লিনিক, যেখানে বসছেন ডক্টর ভক্তরাম দানা, ডক্টর সৌমেন দানা, মহিলা ও স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডক্টর বর্ণালী বণিক দানা। আপনাদের চিকিৎসা পরিষেবা দিতে সপ্তাহে 7 দিনই খোলা থাকছে ডক্টর দানা হোমিও ক্লিনিক। কীর্ণাহার দেবনাথ দাস সরণি ইলেকট্রিক অফিসের বিপরীতে। এখানে রোগ নির্মূল করা হয় আধুনিক হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতিতে। তাই যে কোনো ধরনের শারীরিক সমস্যায় দেরি না করে চলে আসুন ডক্টর দানা হোমিও ক্লিনিকে। যোগাযোগ করুন 7872535164 এই নম্বরে।